প্রিকাস ফাইল করতে গেলে কিছু বিষয় আছে যেগুলোতে সতর্ক থাকতে হবে। এক নম্বর হলো প্রিকাস ফাইলের ডিজাইন কাস্টিং সিটু ফাইলের ডিজাইনের মতো এত সহজ সরল না। কাস্টিং সিটু ফাইলে যেমন 1% রেইনফোর্সমেন্ট কনসিডার করলেই যে স্ট্রাকচারাল ক্যাপাসিটি আসে সেটা জিওটেকনিক্যাল ক্যাপাসিটি থেকে অনেক বেশি। ওই কাস্টিং সিটু ফাইলের ক্ষেত্রে ডিজাইনের বিষয়গুলো সেভাবে অত গুরুত্ব দিতে হয় না, কিন্তু প্রিকাস ফাইলের ক্ষেত্রে ডিজাইনের সময় এটা যেহেতু জিওটেকনিক্যাল ক্যাপাসিটি অনেক বেশি, স্ট্রাকচারাল ক্যাপাসিটি বের করার জন্য ডিজাইনটা করতে হয়। 1% রেইনফোর্সমেন্টে নাও নিতে পারে, রেইনফোর্সমেন্ট বাড়াইতে হয়। এরপরে এর লেন্থ সাইজ রেশিওর উপরে মিনিমাম রেইনফোর্সমেন্টের দিক নির্দেশনা আছে, বাধ্যবাধকতা আছে। এরপরে ডিজাইনের সময় যেটা কনসিডার করতে হবে যে আমরা প্রিকাস ফাইলটা যখন ক্রেন দিয়ে আমরা খাড়া করব বা এটাকে কোনো অন্য কোথাও কনস্ট্রাকশন করে যখন সাইটে নিয়ে আসবো, এটা হ্যান্ডেলিং কন্ডিশন গুলোকে বিবেচনা করতে হবে। এরপরে আমরা প্রিকাস ফাইলটাকে যে ড্রপ হ্যামার দিয়ে আমরা হ্যামারিং করব সেটার ওজন কত হবে, সেটার হাইট কত হবে। আরো কিছু বিষয় আছে, যেমন যেহেতু এখন সয়েল টেস্টের ডাটাগুলো তেমন একটা রিলায়েবল না আর কি, তো আমাদের ড্রাইভ করার সময় ফাইল কোথাও আটকে গেল বা ভেঙে গেল এরকম যাতে না হয় সেজন্য আমরা প্রত্যেকটা ফাইল ক্যাপে একটা করে সয়েল টেস্ট করতে হবে। মূলত প্রিকাস ফাইল করতে গেলে ইঞ্জিনিয়ার বা কনসালটেন্টের ডিরেক্ট ইনভলভমেন্ট জরুরি। ভালো সুপারভিশন ছাড়া এই কাজ করা যাবে না। কন্ট্রাক্টরও চুজ করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন।